আপনি কি জানেন? এমন একটি মন্দির আছে যেখানে কোনো মূর্তি নেই, কোনো ধর্মীয় বিভাজনও নেই। তবুও লাখো মানুষ সেখানে শান্তি খুঁজতে আসে। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দিল্লির বুকে থাকা এক অসাধারণ স্থাপত্যের কাছে, যেখানে নীরবতাই সবচেয়ে বড় প্রার্থনা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিল্লির ব্যস্ত ট্রাফিক, ভিড়, কোলাহল আর ঠিক এই শহরের মাঝখানে আছে এমন একটা জায়গা যেখানে ১০ মিনিট বসলে আপনি নিজের হৃদস্পন্দনও শুনতে পাবেন। কোনো মূর্তি নেই, কোনো ঘন্টা নেই, কোনো নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠানও নেই। তবুও বছরে প্রায় ৪ থেকে ৫ মিলিয়ন মানুষ এখানে আসে। সো আজ আমরা যাচ্ছি দিল্লির সেই আশ্চর্য স্থানে, লোটাস টেম্পলে। সো ১ম এ বলি এটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালকাজি মন্দির মেট্রো স্টেশন। নেহেরু প্লেস থেকেও আসা যায়। ওখান থেকে একটু বেশি টাইম লাগবে কিন্তু সবথেকে বেশি কাছে হচ্ছে কালকাজি মন্দির মেট্রো স্টেশনটা। ওখান থেকে নেমে হাঁটা শুরু করলাম আমি। এটাও কিন্তু আমার সোলো ট্রাভেল ব্লগ। আগের দিল্লির ট্রাভেল ব্লগগুলো সোলো ছিল। এটাও কিন্তু আমার সোলো ট্রাভেল ব্লগ। তো বাইরে তখন অনেক রোদ, গরম। আ দিল্লি মানেই ব্যস্ততা। মেট্রো থেকে বেরিয়েই মানুষজনের ভিড়। কিন্তু সেই ভিড় পেরিয়ে যখন লোটাস টেম্পলের গেটের কাছাকাছি আ পৌঁছাতে না পৌঁছাতেই ১ম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো দূরে সাদা পাপড়ির মতো কিছু একটা ধীরে, ধীরে সেটা পরিষ্কার হতে থাকে। একটা বিশাল পদ্ম ফুল। ১ম বার দেখলে সত্যিই মনে হয় এটা যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার সেট। এবার আসি এটার ইতিহাস ও নির্মাণের ব্যাপারে। লোটাস টেম্পল আসলে বাহাই ধর্মের উপাসনালয়। বাহাই ধর্মের মূল দর্শন হলো সমস্ত ধর্ম এক, মানব জাতি এক। এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল ২৪শে ডিসেম্বর ১৯৮৬ সালে। পুরো কাঠামোটা ২৭টা সাদা মার্বেলের পাপড়ি দিয়ে তৈরি, যা ৩টি সারিতে সাজানো। এই মার্বেল আনা হয়েছিল গ্রিসের পেন্টেলিক পর্বত থেকে। এই মন্দিরটির উচ্চতা হবে প্রায় ৩৪ মিটার এবং এটি একসাথে প্রায় ২৫০০ মানুষকে ধারণ করতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে কোনো পুরোহিত নেই, কোনো ধর্মীয় মূর্তি নেই, কোনো ধর্মীয় প্রতীকও নেই। মন্দিরের চারপাশে জলাধার দেখতে পাওয়া যায়, সেগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় কিন্তু। দিল্লির প্রচন্ড গরমে এই জলাধারগুলো প্রাকৃতিক কুলিং সিস্টেম হিসেবে কাজ করে। বাতাস জল ছুঁয়ে ঠান্ডা হয়ে ভেতরে প্রবেশ করে। পুরো ডিজাইনটা ৯ সংখ্যাকে কেন্দ্র করে। কারণ বাহাই ধর্মে ৯ হলো পূর্ণতার প্রতীক। ৯টি দরজা, ৯টি পুল, ৯টি দিক থেকে প্রবেশের পথ সবই কিন্তু ৯ সংখ্যাকে কেন্দ্র করে। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত নীরবতা। এখানে ঢুকে বুঝলাম এখানে কেউ আপনাকে কোনো নিয়ম মানতে বলবে না। কেউ বলবে না কিভাবে প্রার্থনা করতে হয়। আপনি চাইলে শুধু বসেও থাকতে পারেন। লোটাস টেম্পল পৃথিবীর সবচেয়ে বেশি পরিদর্শিত ধর্মীয় স্থানগুলোর একটা। তাজমহলের পর দিল্লির অন্যতম জনপ্রিয় স্থাপত্য হিসেবে এটি ধরা হয়। প্রবেশ সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না। সাধারণত সকাল ৯টা থেকে সন্ধে পর্যন্ত খোলা থাকে। শীতকালে মোটামুটি ধরুন ৫:৩০ থেকে ৬টা অবধি খোলা থাকে। আর গরমকালে এটা খুব সম্ভবত ৭টা অবধি খোলা থাকে। তবে এটা কিন্তু সোমবার বন্ধ থাকে। এই ইনফরমেশন গুলো কিন্তু আপনারা জেনে নিয়ে তারপরে আসবেন। আপনি যেকোনো সময়ই এখানে ঘুরতে আসতে পারেন। তবে অক্টোবর থেকে মার্চ এই সময়টা সবচেয়ে ভালো। আর সকালবেলা বা সূর্যাস্তের সময় গেলে আলোতে পুরো কাঠামোটা সোনালি হয়ে যায়। যেমন আমি সানসেটের টাইমে গেছিলাম। সেই টাইমে আমার তো ভীষণই ভালো লেগেছে। অ্যান্ড আই এম সিউর কি যে সকালের টাইমেও, সানরাইজের টাইমেও, সানরাইজের টাইমে তো আর ওপেন থাকে না। তবে সকালের টাইমটা ৯ টায় খোলে এটা। তবে সকালের টাইমটাও ঠিক এতটাই সুন্দর দেখতে লাগবে লোটাস টেম্পল। ভিড় এড়াতে সপ্তাহের মাঝামাঝি দিন বেছে নিন। কারণ এখানে কিন্তু স্যাটারডে, সানডে, বিশেষ করে সানডে কিন্তু এখানে অনেক ভিড় হয়। এখানে ঢোকার আগে কিন্তু ব্যাগ চেকিং হয় খুব ভালো মতো। তাই খুব বড় ব্যাগ না নেওয়াই ভালো। তো আমি যখন বের হচ্ছিলাম তখন বুঝলাম এই জায়গাটা শুধু একটা টুরিস্ট স্পট নয়। এটা একটা রিমাইন্ডার যে আমরা যতই ব্যস্ত হই, আমাদের নিজের সাথে কিছু সময় কাটানো কিন্তু খুব দরকার। লোটাস টেম্পল আমাকে এটাই শিখিয়েছে যে শান্তি বাইরে নয়, ভেতরে দরকার। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কি কখনো লোটাস টেম্পলে গিয়েছেন বা এসেছেন? গেলে বা আসলে আপনার ফিলিং কি ছিল? আপনার অনুভূতি কি ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এরকম ইনফরমেটিভ প্লাস স্টোরি টেলিং ট্রাভেল ব্লগ পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমি চললাম মুম্বাইয়ের বড়া পাও খেতে।
বড়া পাও খেতে, খেতে আজকের মতো আমি নিচ্ছি বিদায় আপনাদের থেকে। পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। অ্যান্ড আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই ভিডিওটা দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজ তাহলে আসি। টাটা।